মহান আল্লাহ তাআলার প্রেরিত নাজিলকৃত সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু কথা আমরা শ্রবণ করব এবং কিছু কথা বলবো এবং হাদিস থেকে প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার হাদিস থেকে আমরা কিছু কথা আলোচনা করব এবং শুনবো। আল্লাহ তাআলা আমাদের বক্তা এবং শ্রোতা উভয়কেই যদি কোরআন এবং হাদিসের সাথে আলোচনাগুলো মিলে যায় তা আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা বর্তমানে খুব সংকটাপন্ন ফিতনার দুনিয়ায় আমরা অবস্থান করছি। এটি এমন একটি জামানা, যে জামানার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগেই বলে গেছেন যে এমন একটি সময় আসবে যখন ঈমান ধরে রাখা খুবই কষ্টকর হবে। অর্থাৎ জ্বলন্ত আগুন বা অঙ্গার বা কয়লা, যেটাকে আমরা বলি, যে ভাষাই বলি স্থানীয় ভাষায়, এই জ্বলন্ত তপ্ত আগুনের কয়লা আমাদের হাতে ধরে রাখা সম্ভব হবে, তবু ঈমান ধরে রাখা খুবই কষ্টকর হবে। এর মাঝে যে ঈমানকে, সামান্যতম ঈমানকে আঁকড়ে ধরে তার জীবনকে পরিচালিত করতে পারবে, সেই হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা এবং সর্বশ্রেষ্ঠ বান্দা। আল্লাহু খায়রুল বারিয়া, সে হলো সৃষ্টির, আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সেরা জীব, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। তো আমরা এই ফিতনার দুনিয়ায় আমরা এমনভাবে নিমজ্জিত আছি, শেষ জামানায় ফিতনা আমাদেরকে এমনভাবে ঘিরে ধরবে যে একটি ফিতনা যখন শেষ হয়ে যাবে, তারপরে আরেকটি যখন ফিতনা আসবে, সেই ফিতনাটিকে অনেক বড় মনে হবে, অর্থাৎ আগের ফিতনাটিকে ছোট মনে হবে। দেখেন তো এখন তাই হচ্ছে না, যে একটি ফিতনা যখন শেষ হয়ে যাচ্ছে তখন আরেকটি ফিতনা আসছে এবং আগের ফিতনার চেয়ে বর্তমান ফিতনাটিকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। তেমনই একটি ফিতনার মধ্যে আমরা পড়ে আছি। আমরা যুগ যুগ ধরে, শতকে শতক ধরে আমরা এমনই একটি ফিতনার মধ্যে আমরা নিমজ্জিত আছি। হয়তো কিয়ামত পর্যন্ত এই ফিতনার সাথেই আমাদের সাক্ষাৎ করে চলতে হবে, তবু এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর সেই ফিতনাটি হলো মুনাফিকি জীবনযাপন। মুনাফিকি জীবনযাপন থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে। আমরা আজকে এই সমাজে মুনাফিকি আচরণের কারণে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট, আত্মীয় আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট, শুধুমাত্র এই মুনাফিকি আচরণের কারণে। শুধুমাত্র আমাদের এই মুনাফিকি আচরণের কারণে আমরা আজকে পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্রে, সব জায়গায় আমরা ফিতনা ফ্যাসাদে লিপ্ত। কেননা আমরা যখনই কারো মাঝে দ্বন্দ্ব দেখি, ধরেন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, মাঝখানে তৃতীয় পক্ষ আছে না, থাকে না, তৃতীয় পক্ষ এই সুযোগটি নিয়ে নেয়, নিয়ে দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব আরও বাড়িয়ে দেয়। এবং এটা আমাদের সমাজের একটা বাস্তব চিত্র। আর এই মুনাফিকি জীবনযাপন যারা করি আমরা, তাদের জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন সূরা তাহরিমে। সূরা তাহরিমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হে রসুল, হে আমার প্রিয় হাবিব, আপনি জাহিদুল কুফারা, আপনি জিহাদ করুন কুফারা, কাফেরদের বিরুদ্ধে, ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে, ওয়াগলুজ আলাইহিম ওমা জাহান্নামু, ওয়াগলুজ আলাইহিম, যে তারা সকলের উপরে তারা কি একদম জ্বলন্ত জাহান্নামের আগুনে তপ্ত হবে। ওয়াগলুজ আলাইহিম ওয়ামা ওয়াহুম জাহান্নামু ওয়াবিসাল মাসির, তারা হলো জাহান্নামের একদম নিকৃষ্ট জায়গায়, জাহান্নামের খড়ি হবে, যাদের অবস্থান হবে জাহান্নামের নিকৃষ্ট জায়গায়। যেই মুনাফিকদের, যাদের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন, যে কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে, তারা সবাই জাহান্নামী, এবং যাদের স্থান হবে জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গায়। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ বলবো না আমরা, নাউযুবিল্লাহ। তো আমরা এই যে মুনাফিকি আচরণ করছি, আমরা মুনাফিকি জীবনযাপন করছি, এটা কি শুধু সমাজের হালচিত্রের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে সীমাবদ্ধ, আত্মীয় আত্মীয়ের মধ্যে সীমাবদ্ধ? না,
এটা আমি যদি একজন মুমিন ব্যক্তি, আমি যদি ইমানদার হই, শুধু ইমানদার হলেই মুমিন ব্যক্তি হওয়া যায় না। শুধু ইমানদার হলেই মুমিন ব্যক্তি হওয়া যায় না। মুমিন হতে গেলে তার কিছু গুণ থাকতে হবে, বাহ্যিক এবং আভ্যন্তরীণ। বাহ্যিক তার সিফত, তাকে দেখলে আমার আল্লাহর কথা মনে পড়বে, তাকে দেখলে আমার সলাতের কথা মনে পড়বে, তাকে দেখলে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা মনে পড়বে। এটা হলো বাহ্যিক সিফত। একটা মুমিনের বাহ্যিক সিফত থাকবে, তার পোশাক, তার পরিচ্ছদ, তার দাড়ি, তার টুপি, তার সুন্নত। আমি যদি জিন্সের প্যান্ট পরি, টাকনুর নিচে প্যান্ট পরি, তাহলে আমি যতই নামাজ পড়ি আমি মুমিন নই, আমি মুনাফিকি জীবনযাপন করছি। কেন মুনাফিকি জীবনযাপন করছি? এই যে টাকনুর নিচে আমার প্যান্ট, অথচ মসজিদে ঢুকলে আমি টাকনুর উপরে প্যান্ট আমি তুলে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। যার পরিধেয় বস্ত্রটি টাকনুর নিচে যাবে, তার ওই অংশটি জাহান্নামে নিপতিত হবে। নাউযুবিল্লাহ। এখন দেখেন, আমাদের সমাজে অনেক যুবক ভাই আছেন যারা সালাত আদায় করতে আসি টাকনুর উপরে প্যান্টটি দিয়ে দিই, আবার যখন বের হয়ে যায় তখন কি করি, আস্তে করে সেটি ঝুলিয়ে দিই। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা অহংকার, এটা অহংকার বশত আমরা করি। কেননা টাকনুর উপরে প্যান্ট তুলে আমাকে খারাপ লাগে, টাকনুর নিচে দিলেই ভালো লাগে। আমি কেস পরেছি, আমি শু পরেছি, আমি ভালো দামি স্যান্ডেল পরেছি, স্যান্ডেলের সাথে আমি মানানসই করে আমি প্যান্ট কিনেছি, এই প্যান্ট আমি টাকনুর নিচে পরছি। আমি অহংকারী, আমার ভিতরে অহংকার আছে বলেই আমি এই কাজটি করছি। কেননা আল্লাহ তাআলার একটি বিধানকে আমি অস্বীকার করছি। আমার এই মুনাফিকি আচরণের মাধ্যমে আল্লাহ তাআলার একটা বিধানকে আমি অস্বীকার করছি, যেটা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত, যেটা হাদিস দ্বারা সাব্যস্ত। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এত কষ্ট করলেন, এত কষ্ট করলেন, যার জন্য, যেই উম্মতের জন্য, সেই উম্মত আমরা কি উপহার দিচ্ছি আমরা আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? চিন্তা করি একবার আমি চিন্তা করি, এই যে কিছুদিন আগে খেলা গেল, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এই যে ওয়ার্ল্ড কাপ, অনেক যুবককে আমি কাঁদতে শুনেছি, অনেক যুবককে কষ্ট পেতে শুনেছি। যদি তার পছন্দের দলটি হেরে গেছে তাহলে তারাকে কষ্ট পেতে দেখেছি। সামান্য একটি প্লেয়ারের ভালোবাসার কারণে আপনি আপনার ইমানকে বিক্রি করে দিলেন, ইমানকে নষ্ট করে দিলেন। হয়তো আপনার ভিতরে ভাই প্রশ্ন আসতে পারে, যুবক ভাই, শুধু যুবকদের উদ্দেশ্যে বলছি না, অনেক বয়োবৃদ্ধরাও এই খেলা নিয়ে মাতম করে ফেলেছেন। অনেক নারী, অনেক মা বোনেরাও এই খেলা নিয়ে অনেকে মাতম করে ফেলেছেন। অথচ আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটা নয়, এটা নয়। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য, এই উম্মতের জন্য এত কষ্ট করেছেন, এত সাফার করেছেন, এই কাফের মুনাফিক, এই মুশরিকদের কাছ থেকে এত শাস্তি ভোগ করেছেন। তারপরেও তো তিনি এই দুনিয়া চাননি, তারপরেও তিনি দুনিয়া চাননি। তাকে তো উহুদ পাহাড় দিয়ে দেওয়া হয়েছিল, স্বর্ণে পরিণত হয়ে যাবে, তিনি নেননি। কার জন্য ভাই? কার জন্য বলেন? এই আমাদের জন্য, এই আমার জন্য, এই আপনার জন্য, এই আপনাদের জন্য, এই আমাদের জন্য। আর আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী উপহার দিচ্ছি? আমরা কি পারি না একটু নামাজ আদায় করতে, 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে? আমরা কি পারি না একটু আমরা অন্যায় কাজ থেকে দূরে থাকতে? আমরা কি পারি না সমাজে ফিতনা থেকে বিরত থাকতে? আমরা কি পারি না গীবত চর্চা থেকে দূরে থাকতে? অথচ হর হামেশায় আমরা এগুলো করে যাচ্ছি। আমরা আমাদের সমাজে এগুলো প্রতিষ্ঠা করছি, আমরা এগুলো প্রতিষ্ঠিত করছি আমরাই। অথচ প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসেছেন এই পৃথিবীতে সমস্ত অন্যায়, অত্যাচার, অবিচার, সুদ, ঘুষ, নেশা, মদ জাতীয় দ্রব্য, সুদের ব্যাপারে যত প্রকার মন্দ কাজ আছে, সমস্ত মন্দ কাজের বিরুদ্ধে তিনি এসেছেন সত্য প্রতিষ্ঠা, হক প্রতিষ্ঠা করতে। যারাই আমরা এই যে অহংকার বশত আমরা আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করছি, আল্লাহ তাআলার কোরআনের আয়াতকে অস্বীকার করছি, প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা অবমাননা করছি, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, তাদের জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদ মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। যারা এই জমিনে অহংকার বশত চলে, তারা
আল্লাহর কাছে একদম অপছন্দনীয়, তাদেরকে আল্লাহ তাআলা একেবারেই পছন্দ করেন না। যারা এই জমিনে অহংকার বশত চলাফেরা করেন, আল্লাহ তাআলা বলছেন এই জমিনে ওয়ালা তামশিবিল আর, তোমরা এই জমিনে অহংকার করে চলো না। যেই জমিন আমি তোমাদের হাঁটা চলা, থাকা, খাওয়া, বাসস্থান তৈরি করা, বড় বড় বিল্ডিং, বড় বড় অট্টালিকা, বাড়ি গাড়ি করার আমি সামর্থ্য দিয়েছি, অনুমতি দিয়েছি, তোমাদেরকে আবাদ সাবাদ করার অনুমতি দিয়েছি, এই জমিনে বসে, এই জমিনে দাঁড়িয়ে, এই জমিনে থেকে তোমরা অহংকার করে চলো না। ওয়ালা তামশিফিল আরদ মারহান ইন্নাল্লাহা ইউহিব্বুল, নিশ্চয়ই এটি আল্লাহ তাআলার কাছে গর্হিত, নিকৃষ্টতম, জঘন্যতম কাজ। কুল্লা মুখতালিন ফখুর, এটি আল্লাহ তাআলার কাছে জঘন্যতম কাজ। এখন দেখেন তো, আমরা অহংকার করি না? আমাদের একটু টাকা হয়েছে, আমরা কি করি? সমাজের যে আমার চেয়ে একটু কম সামর্থ্যবান তাকে আমরা অ্যাভয়েড করি, ইগনোর করি, ঘৃণা করি, অবজ্ঞা করি, তাকে আমি আমার কাছে ফিরতে দিই না। আপনার আয়ের টাকার মধ্যে আপনার যারা রিলেটিভ, যারা আত্মীয়, যদি তারা দরিদ্র হয়, তারা যদি আর্থিকভাবে সংকটাপন্ন হয়, তাদের হক আপনার ওই ইনকামের মধ্যেই আছে। আপনি একা ভোগ করতে পারবেন না, একা ভোগ কখনোই করতে পারবেন না আপনি। যদি আপনি বলেন যে আজকে এই মাসে আমি 10,000 টাকা ইনকাম করেছি, এই মাসে আমি 50,000 টাকা ইনকাম করেছি, এই মাসে আমি 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি টাকা ইনকাম করেছি, এই টাকা আমি একাই ভোগ করব, কোশ্চিনকালেও পারবেন না। চেষ্টা করেন আপনি, ইনশাআল্লাহ পারবেন না। কিয়ামত পর্যন্ত কেউ পারবে না ইনশাআল্লাহ। কোনো না কোনোভাবে যিনি মিসকিন, তার কাছে আপনার পকেট থেকে 2 টাকা চলে যাবে। কোনো না কোনোভাবে আপনার এক আত্মীয় আসছে, তাকে আপনি দিয়ে দিবেন। কোনো না কোনোভাবে একজন রাস্তায় অসহায় মানুষ পড়ে আছে, তার সেবার জন্য আপনি টাকা দিয়ে দিলেন। কোনো না কোনোভাবে কোনো একজন ভাই তার মেয়ের বিয়ে দিতে পারছে না, পড়ালেখা করাতে পারছে না, তার কাছে চলে যাবে। দেখেন, এই আপনার আমাদের দানের টাকা দিয়ে কিন্তু সমাজের কিছু মানুষ আল্লাহ চালিয়ে নেন। আবার আমাদেরকেও আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যম দিয়ে চালিয়ে নিচ্ছে। তো আমরা কি করছি এই দুনিয়ায় এসে? আমরা মুনাফিকি জীবনযাপন করছি। আমরা এমনভাবে আমাদের জীবনযাপন করছি যে মুনাফিক হয়ে আমরা অনেকেই মৃত্যুবরণ করছে, আমাদের এই পৃথিবী থেকে পরকালে পাড়ি জমাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সুন্দর চেহারা দিয়েছেন না? সূরা 3-এ আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদের এই যে চেহারা, এই যে মুখমণ্ডলটি, এত সুন্দর অবয়ব, আমি আমার আল্লাহ তাআলার নিজ ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা এই চেহারাটিকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবো না? অথচ আমরা কি করি যে কারোর সাথে একটু তর্কাতর্কি লাগলে, একটু ঝগড়াঝাটি লাগলে, আমি যদি ক্ষমতাবান হই, দিলাম মুখের মধ্যে একটা ঘুষি, তাই না? নাউযুবিল্লাহি মিন যালিক। দিলাম মুখের মধ্যে একটা থাপড়, চর মেরে দিলাম। এটা হারাম, একদম নিষিদ্ধ কাজ, একদম নিষিদ্ধ কাজ। কেননা এই যে চেহারার, এই যে ফেস, এই যে মুখমণ্ডলটি, এটা আল্লাহ তাআলা একদম আপন মহিমায় সৃষ্টি করেছেন। এখানে হাত দেওয়া যাবে না, এই মুখমণ্ডলের মধ্যে হাত দেওয়া যাবে না। দেখেন না, আমাদের মা বোনেরা ভুরু প্লাক করে না? ভুরু প্লাক করে, লিপস্টিক দেয়, টিপ লাগায়, এগুলো হারাম, একদম হারাম। এই দাওয়াতগুলো দেন আপনারা, এগুলো আমরা পড়বো, আমাদের মা বোনদেরকে আমরা এগুলো দাওয়াত দেবো, এগুলো হারাম। এই চেহারা আল্লাহ তাআলা সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আপনি দেখেন যে খুব সুন্দর চেহারার একজন পুরুষের সাথে সুন্দর চেহারার একটি নারীর বিয়ে হয় না? অথচ উভয়কে পছন্দ করে বিয়ে করে। তাদের ভিতরে আল্লাহ তাআলা এমন একটি গুণ দিয়ে দেন, এমন একটি মন দিয়ে দেন, উভয়েরই ভালো লাগে, উভয়েরই ভালো লাগে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। অথচ মানুষ আমরা মনে করি যে কত সুন্দর মেয়েটি কি একটি ছেলেকে বিয়ে করেছে, ফেসবুকে ট্রোল করেন এগুলো দিয়ে, নাউযুবিল্লাহ, এগুলো হারাম, এগুলো হারাম। এই যে ফেসবুকে দিয়ে যারা এই টাকা ইনকাম করছে, এগুলো হারাম, এই টাকা খাওয়া হারাম, এগুলো টাকা খাওয়া হারাম। আপনি একটা ছেলের ছবি দিয়ে দিলেন তার অনুমতি ছাড়া, আর আপনি এখান থেকে টাকা ইনকাম করে খাচ্ছেন, হারাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, হে মানব সকল, হে পৃথিবীর নারী পুরুষ, হে পৃথিবীর সমস্ত মানুষ, তোমরা এই পৃথিবীতে যা কিছু আমি হালাল সৃষ্টি করেছি তা থেকে তোমরা ভক্ষণ করো।
ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদ, তোমরা খাও ভক্ষণ করো যা কিছু আমি হালাল সৃষ্টি করেছি তোমাদের জন্য। হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আবার আরেক আয়াতে সূরা, এটা সূরা বাকারার 168 নম্বর আয়াত, সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলছেন সমস্ত পৃথিবীর মানুষের জন্য বললেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম আছে, যত প্রকার মানুষ আছে, আস্তিক নাস্তিক, সকলের জন্য এই আয়াতটি, আগের আয়াতটি। আর এখন যে আয়াতটি বলবো এটি সূরা মাইদার 90 নম্বর আয়াত, এটি বলছেন শুধু ঈমানদারদের জন্য। দেখেন আমরা যে মুনাফিকি জীবনযাপন করি 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও এই আয়াতেই বলে দিবে যে কত মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ফজরের সালাতটা জামাতে আদায় করবে, এশার সালাতটা জামাতে আদায় করবে, মাঝখানে সমস্ত সালাত জামাতে আদায় করবে, টাকনুর উপরেও প্যান্ট পরবে, টাকনুর উপরেও পোশাক পরবে। দেখেন আমার কথার সাথে মিলে কিনা। কোরআনের আয়াত আমি বলছি না, কোরআনের আয়াত আমি জাস্ট ব্যাখ্যা করছি, আপনাদের সামনে উপস্থাপন করছি। কোরআনের আয়াত, আমার কথা না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। এখানে ঈমানদার কারা ভাই? যারা আমরা মুসলমান, যারা আমরা ঈমান এনেছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তারাই তো আমার ঈমানদার, তাই না? আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদার 90 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলামু, নিশ্চয় মূর্তি পূজা এবং জাদুবিদ্যা। এই যে আমাদের সমাজে একটু কেউ ভালো কিছু করলো, তার পিছনে আমার হিংসা হলো। সে ভালো কিছু কেন করলো? এই যে জাদুবিদ্যা করে না, জাদুটোনা, কবিরাজ, কুফরি, এগুলো করে না, কুফরি করে না, এই যে ও কেন ভালো আছে, ওকে কুফরি করো। এগুলো হারাম। এক শ্রেণীর নামাজি, এক শ্রেণীর ইমানদার, এক শ্রেণীর রোজাদার, এক শ্রেণীর হজ করা ব্যক্তি, এরাই এই কাজগুলো করে। আর এই আয়াত এই আমাদের মতো এই এক শ্রেণীর মুসলমানের জন্য, যারা মুনাফিকি জীবনযাপন করছি, যারা কুফরি জীবনযাপন করছি, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও কুফরি করছে মানুষ। যদি 1 ওয়াক্ত সালাত ইচ্ছা করে ত্যাগ করে তাহলে সে কুফরি করলো। হাদিস আছে না, সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো সে কী করলো? কুফরি করলো। অর্থাৎ আপনি এখন এই যে জুমার সালাত আদায় করছেন, আজকে এখন করবেন, আপনি যে আসরের সালাতটা ইচ্ছাকৃতভাবে ঘুমের কারণে হোক ঘুমায় গেছেন, আলাদা জিনিস, কিন্তু আপনি ঘুমাবেন, অথচ আজান দিয়ে দিয়েছে, আজান দেওয়া হয়ে গেছে, আপনি শুনলেন, এই অবস্থায় যদি আপনি ইচ্ছাকৃতভাবে ঘুমান, সালাত আদায় না করে, আপনি কি কুফরি করলেন। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ বলবো না, নাউজুবিল্লাহ মিন যালিক। আমি ইচ্ছাকৃতভাবে যদি সালাত ত্যাগ করি কুফরি করলাম। ফজরের সালাত আজান দিয়েছে আর একটু ঘুমালাম, ইচ্ছাকৃতভাবে কুফরি করলাম। এটা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি তাদের জন্য এই হাদিস। আর যারা একবারে সালাত আদায় করেই না, যারা এই যে শুধু শুক্রবারে সালাত আদায় করে, আবার এমনও আছে যে শুক্রবারে সালাত আদায় করে না, তাদের জন্য আবার কি, বাইনাল আদদি ওয়া বাইনা শিরক ওয়াল কুফরি তারিকুস সালাত, বান্দা কুফর এবং শিরকের মাঝেই পার্থক্য হলো সালাত। একজন সালাত আদায় করে আর যে সালাত আদায় করে না, সে হলো কি, কুফর এবং শিরকে লিপ্ত থাকবে। তাহলে কাফের হয়ে যাই আমরা যদি সালাত আদায় না করি। আবার শাহাদা বাক্য পাঠ করে আমাদেরকে মুসলিম হতে হবে। তবে এই ধরনের যারা যে 1 ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, এরা স্থায়ী কাফের নয়, এরা স্থায়ী কাফের নয়, তারা শাহাদা বাক্য পাঠ করলে আবার মুসলমান হয়ে যাবে। কিন্তু এটা ইচ্ছাকৃত সবসময় করা মন্দ এবং দোষণীয় কাজ। তো আমাদের জন্য বলছে, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা এবং জাদুবিদ্যা, এই 4টি জিনিস আয়াত দ্বারা, সূরা মাইদার 90 নম্বর আয়াত দ্বারা সাব্যস্ত, এই 4টি জিনিস শয়তানের কাজ। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলছেন আল্লাহ তাআলা। এখন দেখেন তো, মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, টাকনুর উপরে লুঙ্গি পরে, টাকনুর উপরে পায়জামা পরে, টাকনুর উপরে প্যান্ট পরে, ঢিলাঢালা পোশাক পরে, পাঞ্জাবি পরে, তারপরও সালাত আদায় করে মরে গিয়ে 1 কাপ চা নেয়, সিগারেট ধরে না, সিগারেট ধরে না ভাই সাধারণ মুসল্লি। কোনো আলেমকে দেখবেন না যে তারা এই কাজ করে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ দেখবেন না। যদি কেউ করে, যদি কেউ করে তাহলে বুঝবেন যে হয় সে পাগল হয়ে গেছে, অথবা সে ইসলাম থেকে দূরে সরে গেছে, খারিজ হয়ে গেছে।
ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কোনো আলেমকে আপনারা মদ, জুয়া, নেশা এগুলোকে স্পর্শ করতে দেখবেন না তার মানে করে কারা এগুলো? এই সাধারণ আমাদের মতো যারা আমরা জেনারেল লাইনের মানুষ, আমাদের মতো কিছু মানুষ এই কাজগুলো করে। আমরা মনে করি আল্লাহ তাআলা ক্ষমাশীল। ওই যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা আসা রব্বুকুম আইয়ুকাফিরা, আশা করে যে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই আয়াত দ্বারা সাব্যস্ত করে বলে আল্লাহ একদিন ক্ষমা চেয়ে নিব, আমি পাপমুক্ত হয়ে যাব। এত সহজ। একজন মানুষ ঘুষ খায়, ঘুষ খাওয়ার পরে সে তার জীবনের শেষ দিন, চাকরির শেষ দিন, সেদিন রিটায়ার করবে, সে রিটায়ার পত্র হাতে পাবে। সেদিন সে ওয়াদা করছে আল্লাহ আমি আজকে থেকে আর জীবনে ঘুষ খাবো না। হবে? তার তো ঘুষ খাওয়ার মাধ্যমটাই নেই, তার তো চাকরিই নেই, সে কীভাবে ঘুষ খাবে? এটা মুনাফিকি না? আল্লাহর সাথে ফাইজলামো না? আল্লাহর কাছে দোয়া করছে, ওয়াদা করছে আল্লাহ আমি আজকে থেকে, তুমি তো বলছো যে যদি কেউ মন থেকে ক্ষমা চায়, মন থেকে তওবা করে, তুমি তাকে ক্ষমা করে দিবে, আমি আল্লাহ আজকে থেকে ঘুষ খাবো না। হবে? আপনার তো ঘুষ খাওয়ার মতো কোনো মাধ্যমে, আপনার তো চাকরি শেষ আজকে। আপনার যখন চাকরি ছিল তখন আপনি ঘুষ খাইতেন না? তাহলে এই যে সমাজে এত অরাজকতা হইতো না? আপনি ঘুষ খাইছেন, খাওয়ার কারণে আপনি কিছু মেধাবী ছেলেপেলের আপনি চাকরি আপনি হতে দেননি। আপনি ঘুষ নিয়ে প্রশ্ন বিক্রি করে আপনি কি করেছেন? আপনি যাদের মেধা নেই তাদেরকে আপনি প্রশ্ন দিয়ে আপনি তাদেরকে বিসিএস ক্যাডার বানিয়েছেন। আপনি প্রশাসনের বড় বড় দায়িত্বে নিয়ে গেছেন। কে দিল আপনাকে এই অধিকার? আপনি হক মানলেন, আর সেইটাকে আপনি মসজিদ মাদ্রাসায় দিচ্ছেন, টুপি পরে আপনি নামাজের ছবি দিয়ে আপনি ফেসবুকে প্রকাশ করছেন। আপনি ইমানদার? আপনি মুনাফেক, আপনি মুনাফিকে জীবনযাপন করছেন। আর মুনাফিকরা মিথ্যাবাদী হয়। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা মাকাযিবিন। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন। ইন্নাল্লাহ, নিশ্চয় মুনাফিকিন মাকাযিবিন, নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য এত অক্লান্ত পরিশ্রম করেছেন, যিনি মহান পুরুষ, যার আদর্শে আমরা অনুপ্রাণিত হলে, যার আদর্শকে ধারণ করলে আমরা কিয়ামতের দিন আমলনামা ডান হাতে পাবো। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের দিন আমরা আমাদের ডান হাতে আমলনামা যারা পাবো, হাসতে হাসতে আমরা জান্নাতে চলে যাব। ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসির, আমরা হাসতে হাসতে কোথায় যাব? জান্নাতে। আর যারা আমলনামা বাঁ হাত দিয়ে পেছন দিক থেকে আসবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ জারিহি, যার আমলনামা বাঁ হাত দিয়ে পাবে পেছন থেকে, ওই আসলে সাইরা, সে কী করবে? সে জাহান্নামের অনন্ত আগুনে সে পুড়ে যাবে। এই জাহান্নাম এত ভয়ঙ্কর। দেখেন জাহান্নামের যে আগুন, এই আগুন যখন আমাদেরকে স্পর্শ করবে, আমরা হয়তো মনে করি যে এই আগুন, আমরা এই জাহান্নামের শাস্তি পেয়েই আমরা জান্নাতে চলে যাব, কেননা আমি ঈমান এনেছি। ভাই, দুনিয়ার একটু আগুন আমরা সহ্য করতে পারি না। এখন যদি আপনি একটা অপরাধ করেন, এই অপরাধের শাস্তি যদি বলা হয় যে তোমার এই হাতের এই কবজির অংশটুকু আমি পুড়ে দেব, পুড়ে দিলেই তোমার আর কোনো অংশ পুড়বে না, শুধু হাতের কবজিটুকু পুড়ে দিব, এটাই তোমার শাস্তি। পুরো শরীর পুড়লো না, এই হাতের কবজিটুকু আপনার পুড়ে দেওয়া হবে, অথবা আঙ্গুলের অল্প একটু অংশ পুড়ে দেওয়া হবে, আপনি সহ্য করতে পারবেন? এই দুনিয়ার সামান্য আগুনের তাপে আপনি সহ্য করতে পারবেন না, আমি সহ্য করতে পারবো না। তাহলে অনন্ত জাহান্নামের আগুন আমি কিভাবে সহ্য করব? এই যে শাস্তির যে সময়টা, লম্বা সময় ধরে একটা শাস্তি হবে, এই শাস্তিটা আমি কীভাবে ভোগ করব? শাস্তি তো হবেই, শাস্তি তো পেতেই হবে। শাস্তি পাওয়া ছাড়া, যদি পাপ নিয়ে এই পৃথিবী থেকে ত্যাগ করি, মায়া ত্যাগ করে চলে যাই ওই পারে, তাহলে আমার শাস্তি হবেই। তো এই শাস্তি যে ভোগ করব, শাস্তি ভোগ করার সময়টা হবে করুণ, খুব ভয়ঙ্কর, গা কাটা দিয়ে ওঠে। গা যখন আপনি পড়বেন, মন দিয়ে যখন পড়বেন, আপনি পাপ করতে চাবেন না। আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আপনি পাপ করতে চাবেন না। আপনি শুধু জাহান্নামের, আমরা তো জান্নাতের সুন্দর সুন্দর আলোচনা শুনি, জান্নাতে ডালিম খাবো, জান্নাতে হুর থাকবে, এত সহজ জান্নাত পাওয়া, এত সহজ। আপনি হারাম খাবেন, আপনি সুদ খাবেন, আপনি ঘুষ খাবেন, আপনি ইয়াবা খাবেন, আপনি সিগারেট খাবেন, গুল খাবেন, তামাক খাবেন, জর্দা খাবেন, বিড়ি খাবেন,
আপনি জেনা করবেন, ব্যভিচারী করবেন, গীবত করবেন, আপনি ওয়াদা ভঙ্গ করবেন, আপনি মিথ্যা কথা বলবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করলেই আপনি জান্নাত চলে যাবেন, আমি জান্নাত চলে যাব। মিম্বারে দাঁড়িয়ে এত সুন্দর কথা বলছি, লম্বা আলখাল্লা, জুব্বা, দাড়ি, এই যে সুন্নত, চুল বড়, রসুলের সুন্নত রাখছি, এখান থেকে বেরিয়ে আমি একজন মানুষের সাথে অন্যায় করলাম, আমি জান্নাত চলে গেলাম? এত সহজ জান্নাত? 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে দেখা করলাম, হয়ে গেল জান্নাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাতের হিসাব ঠিক থাকবে তার সমস্ত আমল গ্রহণযোগ্যতা পাবে, তার সমস্ত আমল গ্রহণযোগ্য হিসেবে আল্লাহ তাআলার কাছে থেকে যাবে। কখন সেটা? কখন? যখন আমার সালাত আমাকে সমস্ত প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে, কেননা এটা সর্বশ্রেষ্ঠ জিকির। আপনি সুবহানাল্লাহ বলবেন, জিকির। আলহামদুলিল্লাহ বলবেন, জিকির। আল্লাহু আকবার বলবেন, জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, জিকির। জিকির না? এগুলো জিকির। এই সমস্ত জিকির আছে সালাতের মধ্যে। আপনি তাকবীরে তাহরিমা বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে বলেন, ওকে হাত বাঁধলেন, নাবিতে যে যেভাবে পড়েন পড়েন, নামাজ পড়লেই হলো, কোনো কন্ট্রিডিকশন করা যাবে না, সালাত আদায় করলেই হলো। রফুল ইদেন করেন, 10 নেকি পাবেন, না করলে সালাত হয়ে যাবে। কিন্তু আমরা করব, আমরা সহি মানাজের উপরে আছি, আমরা করব, 10 নেকি আমরা নেব। আমি যদি পরীক্ষা 80 লেটার পেতে চাই, আমাকে 80 পেতে হলে আমাকে সব কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। আর যদি কেউ বলে 33 পেলে পাস, আমি 33 পাইলেই যথেষ্ট, তাহলে আপনি করেন না, আপনি বাকি প্রশ্নের অ্যান্সার দিয়েন না। আমি 2 সিজদার মাঝখানে পড়বো, দোয়া পড়বো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি পড়বো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কেউ পড়ে না, পড়ে না, যে পরে পড়বে আলহামদুলিল্লাহ। আমরা পড়বো, আমরা সহি মানাজার আমরা পড়বো। আমরা বান্দার হক নষ্ট করছে বহু ইমাম, বান্দার হক নষ্ট করছে বহু ইমাম। এই হক নষ্ট করার জন্য অনেক ইমামকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার বান্দার হক মারার কারণে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি, প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার শুধু মৃত্যুটা বাকি, জান্নাত দাখালাল জান্নাত, তার শুধু মৃত্যুটা বাকি জান্নাত যেতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। অর্থাৎ প্রতিটি ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে সে জান্নাত চলে যাবে। সে জান্নাত যায় না, যাইতে পারে না, সে যাচ্ছে না, কেননা সে মারা যাচ্ছে না, সে মারা যায়নি, এ কারণে সে জান্নাত যাচ্ছে না। মারা গেলেই জান্নাত, মানে মরলেই জান্নাত। সুবহানাল্লাহ। এখন দেখেন তো, কেন বললাম বান্দার হক? এটা আমার হক না? আমি প্রত্যেক ফরজ সালাতের পর আমি আয়াতুল কুরসি পড়ব, হক না এটা আমার? সালাত শেষ করলাম, ডানে সালাম ফিরালাম, বায়ে সালাম ফিরালাম, ফেরানোর সাথে সাথেই আল্লাহুম্মা আমিন হাত তুলে দিলাম। দোয়া করার সুযোগ থাকলো, মোনাজাত শেষ, সুন্নতের জন্য দাঁড়িয়ে গেল। এর মধ্যে অনেক দোয়া আছে। এই দুই রাকাতের মাঝখানে, ফরজ সালাতের পরে সুন্নতের আগে অসংখ্য দোয়া আছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এগুলো হক আমাদের, এই হকগুলো বঞ্চিত করা হয়। আপনি মোনাজাত করেন, আমি মোনাজাত নিয়ে বাধা দিব না, মোনাজাত করেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা এই হাতের দোয়াই, হাত তোলা দোয়াটি ফেরত দিতে আল্লাহ লজ্জা পান, আল্লাহ লজ্জা পান, নিজে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। এই হাত তুলে দোয়া ফেরত দেন না, কিন্তু আমরা কি করছি? এটা সম্মিলিতভাবে করছি। এর কোনো দলিল, কোনো হানাফি মাযহাবের কোনো আলেম পাননি, সহি আকীদার কোনো আলেম পাননি, কোনো মুফতি মৌলানাও পাননি। শুধু 2-3 জায়গায় আছে। বৃষ্টির সময় উল্টা পাশে হাত তুলে আমরা পড়ি, যারা দোয়া কুনুত পড়ি সালাতের মাধ্যমে, তখন পড়া, আর ওদের 2-1 জায়গায় বলা আছে। কিন্তু কোনো ফরজ সালাতের পরে, কোনো সালাতের পরে সম্মিলিত মোনাজাত। আচ্ছা করেন, আপনি একা করেন, আপনি সমস্ত দোয়া পড়ার পরে আপনি একা মোনাজাত করেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এর মাঝে অনেক দোয়া আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকের লক্ষণ 3টি। মুনাফিকের লক্ষণ কয়টি? 3টি। আয়াতুন মুনাফিকিন সালাসা, মুনাফিকের লক্ষণ 3টি। 1 নম্বর, ইজা হাদ্দাসা কাযাবা,
দেখেন আমি এতক্ষণ যে আলোচনাগুলো করে আসলাম, এই আলোচনাগুলোর সাথে আপনার এই হাদিসটার এত মিল পাবেন আপনারা কল্পনাও করতে পারবেন না, এত মিল পাবেন। অনেকের জীবনের সাথে, আপনার আমার অনেকের জীবনের সাথে এই হাদিসটি মিলে যাবে। দেখবেন, আমি বলার পরে বুঝবেন। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। ওই বাচ্চা বলতে পারছে মিথ্যা কথা বলে, সম্ভবত মাদ্রাসায় পড়ে। যখন সে কথা বলবে সে মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা বলা মহাপাপ। এই মিথ্যার কারণে সমস্ত পৃথিবী আজকে একটি আতঙ্কের মধ্যে আছে, এই মিথ্যার কারণে। আপনি দেখেন, যদি পৃথিবীর সমস্ত মানুষ আজকে থেকে ওয়াদা করে মিথ্যা বলা ছেড়ে দিব, এই পৃথিবী শান্তিতে ভরে যাবে, শান্তিতে ভরে যাবে। আপনি শান্তি রাখার জায়গা খুঁজে পাবেন না, আপনি এত শান্তিতে থাকবেন জায়গা খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ। শুধু একটি আমল যদি কেউ করে যে আমি মিথ্যা কথা বলা ছেড়ে দেবো আজকে থেকে, এই মিথ্যা কথা বলা ছাড়লে কী হবে দেখেন। তুমি ঘুষ খেয়েছো, যদি প্রশ্ন করা হয়, হ্যাঁ আমি ঘুষ খেয়েছি, তাকে ধিক্কার দেওয়া হলো, সত্য কথা বললো, কিন্তু একটা সময় সে ঘুষ খাওয়া ছেড়ে দিবে। তুমি নেশা করেছো, এখন আবার সেই সূরা মাইদার 90 নম্বর আয়াত আসছে, তুমি নেশা করেছো, হ্যাঁ আমি নেশা করেছি। তুমি নেশা করেছো, তোমার সাথে কথা নেই। এইরকম 10-12 দিন বলতে বলতে সে একটা সময় নেশা ছেড়ে দিবে। তুমি সিগারেট খেয়েছো, হ্যাঁ আমি সিগারেট খেয়েছি, ছেড়ে দাও। তুমি জেনা করেছো, হ্যাঁ আমি জেনা করেছি, ছেড়ে দাও। দেখেন, এরকম আপনি 10 দিন প্রশ্ন করবেন, তারপর সে বলবে কি রে, আমি যেদিনই আমাকে জিজ্ঞাসা করে সেদিনই তো আমি হ্যাঁ বলতেছি, আমি তো মিথ্যা বলতে পারবোই না, তাহলে আমি এই কাজটাই ছেড়ে দিই। এটা যেহেতু জঘন্য কাজ, আমার সাথে কেউ কথা বলেন, আমাকে ঘৃণা করে, আমি ছেড়ে দিই। আমাদের অধিকাংশ মানুষ মিথ্যা কথা বলি আমরা। আর আমাদের মা বোনদের ভিতরে একটি প্রবণতা আছে যে কোথাও বসলে মিথ্যার ছড়াছড়ি, কোথাও বসলেই মিথ্যার ছড়াছড়ি। আর গীবত, আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জেনার চেয়েও ভয়ঙ্কর পাপ, জেনার চেয়েও বড় পাপ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জেনার চেয়েও ভয়ঙ্কর পাপ। অর্থাৎ দেখেন, একটা জায়গায় বসলে গীবত করা হয় না? আমরা গীবত করি না? একজন অনুপস্থিতি আরেকজনের ব্যাপারে বলি যে অমুক তো এই করছে, আজকে এই করছে, সেই করছে, ওর মেয়ে তো এইটা করছে, ওর তো ছেলে এইটা করছে, ওই ব্যক্তিটা এইটা করছে। যদি আরেকজন এসে বলে ভাই বাদ দেন না, উনি নাই, কথা বলার দরকার কি, ওনাকে নিয়ে কথা বলার দরকার নেই। কেন ভাই, আমি তো সত্যি কথা বলছি, আমি কি মিথ্যা কিছু বলছি? আর এটাই তো ভাই গীবত। আপনি সত্য বলছেন, শুনলে সে কষ্ট পাবে, এটাই তো গীবত। আপনি সত্য বলছেন কিন্তু সে শুনলে কষ্ট পাবে। একজন ব্যক্তি চুরি করে, আপনি বলেন অমুক তো চোর। এই যে চোর বললাম, অমুক ঠিকই চোর, কিন্তু উনি চুরি করে, কিন্তু নাম ধরে বললাম অমুক, ওই ভাই তো অমুক ব্যক্তি, ও তো চোর। এই যে তিনি যে এখানে অনুপস্থিত, আর তিনি যে সত্যি চুরি করেন, আমি যেটা বললাম, আমি গীবত করলাম। অমুক ব্যক্তি নেশা করে, এই যে আমি বললাম সে কিন্তু সত্যি নেশা করে, আমি এটা গীবত করলাম। এখানে আপনি বুক ফুলিয়ে অহংকার করে সত্য বলার কিছু নেই। তার সামনে গিয়ে তাকে দাওয়াতটা দেন, ভাই তুমি নেশা করো না, তুমি জেনা করো না, তুমি চুরি করো না, তুমি সুদ খেও না, ঘুষ খেও না, তাকে দাওয়াতটা দেন। তারপরে সে না শুধরালে আমার দাওয়াত দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে রাসূল, আপনি শুধু দাওয়াত দেন, আপনি কাউকে পিটিয়ে জোর করে আপনি তাকে দাওয়াত হেদায়েতের পথে আনতে পারবেন না, আপনার হাতে সে ক্ষমতা নাই। হেদায়েতের মালিক একমাত্র একচ্ছত্র মালিক আমি আল্লাহ, আপনার হাতে নাই। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হেদায়েত থাকতো, তাহলে তিনি তার আপন চাচাকেই হেদায়েত করতে পারতেন। তার মানে হেদায়েত আপনার আমার হাতে নাই, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। একজন ভাই চুরি করে, একজন মদ খায়, জেনা করে, নেশা করে, গীবত করে, তাকে আমি শুধু দাওয়াত দিব। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমার কাজ শুধু দাওয়াত দেওয়া, আমি দাওয়াত দিলাম, মানা না মানা আপনার ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করে যদি একটি আয়াতও জানো, আর আমার কাজ হবে আমি প্রচার করব, মানা না মানা আপনার ব্যাপার। আমাকে কেউ দাওয়াত দিল, তার দাওয়াত হয়ে গেল, মানা না মানা আমার ব্যাপার। আমি মানলে আমি কামিয়াব, না মানলে আমি পাপী, না মানলে আমি কোরআনের আয়াত হাদিসকে আমি অস্বীকার করলাম, তাহলে কি হলো? তারপরে 2 নম্বর আসেন, ইজা ওয়াদা আখলাফা। 1 নম্বর গেল ইজা হাদ্দাসা কাযাবা, 2 নম্বর গেল ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ভঙ্গ করে। যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, দেখেন তো আমরা ওয়াদা ভঙ্গ করি কি না। বেশি উদাহরণে না যাই, সিম্পল একটা উদাহরণ দেই। কর্জে হাসানা নিয়েছি মনে করেন,
একজন ভাইয়ের আমার 20,000 টাকার দরকার, এক ভাইয়ের কাছ থেকে হাওলাত নিলাম, কোনো সুদ নেই, কোনো ইন্টারেস্ট নেই, দেওয়ার সময় তাকে 1 টাকাও আমাকে বেশি দিতে হবে না, শুধুমাত্র ওই 20,000 টাকা দিলেই হবে। ভাই কবে ভাই দেন, আমি আপনাকে আগামী মাসের 20 তারিখ বা 25 তারিখে দিয়ে দেবো। ওই সময় আসলো, দিলাম না, আবার সময় নিলাম, দিলাম না, আবার সময় নিলাম, দিলাম না, বারবার ওয়াদা ভঙ্গ করছি। একটা সময় ওই ব্যক্তিটা যখন আসে তখন তার সাথে আমরা মন্দ আচরণ করি না, মন্দ আচরণ করি না, এটা টাকা না দেওয়ার জন্য। এই যে ওয়াদা, এই যে ওয়াদা আখলাফা, যে ওয়াদা করে, যে ওয়াদা ভঙ্গ করে সে হলো কি, মনে আছে কি, মুনাফিক। যে ওয়াদা ভঙ্গ করবে সমাজের ভিতরে নিশ্চিতভাবে ধরে নেবেন সে মুনাফিক। আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চিতভাবে ধরে নেবেন সে মুনাফিক। তাকে আপনি মুনাফিক বলতে পারেন, বলতে পারেন মানে কি, বলবেন এটা সে মুনাফিক। কটা গেল, একটি হলো মিথ্যা কথা বলে যে সে মুনাফিক, তার মানে মিথ্যা কথা আমাদেরকে ছেড়ে দিতে হবে। মিথ্যার ভয়ঙ্কর শাস্তি কাল কিয়ামতের দিন পেতে হবে, মিথ্যা কথার ভয়ঙ্কর শাস্তি কিয়ামতের দিন পেতে হবে, আমাদের পেতেই হবে। দেয়ার ইজ নো মার্সি উইদাউট পানিশমেন্ট। আমাদেরকে পানিশমেন্ট ছাড়া আমরা কোনো ক্ষমা পাবো না, পানিশমেন্ট পেতেই হবে, আমাদেরকে পেতেই হবে, এটাই চূড়ান্ত, এটাই সাব্যস্ত। আরেকটা দেখেন, সর্বশেষ এই হাদিসের সর্বশেষ 3 নাম্বার যেটা, ইজা তুমিনা খানা, খুব ভয়ঙ্কর। এই শেষের কথাটি খুব ভয়ঙ্কর। যখন কারো কাছে কোনো আমানত রাখা হয় সে তার খেয়ানত করে, নাউযুবিল্লাহ মিন যালিক, খেয়ানত করে। আমার কাছে গচ্ছিত সম্পদ রেখেছে, খেয়ানত করে দিলাম। আমাকে একটি ব্যবসা প্রতিষ্ঠান করতে দিয়েছে, ভাই তুমি ব্যবসাটা করো, বা এই বাড়িতে তুমি থাকো, তোমাকে থাকতে দিলাম, তুমি একটু দেখাশোনা করবে, বিনিময়ে তোমাকে আমাকে কিছু দিতে হবে না, তুমি বিনা অর্থে তুমি থাকো। একটা সময় 10-12 বছর হয়ে যায়, এই দোকান আমার, এই বাড়ি আমার, এই জমি আমার, বলে না, জাল দলিল করে না ভাই, করে না? এই যে তার কাছে আমানত রাখার কারণে সে খেয়ানত করলো, সে মুনাফিক। এই মুনাফিক হলো সবচেয়ে ভয়ঙ্কর মুনাফিক, এবং এর শাস্তি সবচেয়ে নিকৃষ্টতম শাস্তি, এর শাস্তি সবচেয়ে নিকৃষ্টতম শাস্তি হবে। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্না মুনাফিকিন, নিশ্চয়ই মুনাফিক হলো মাকাযিবিন, মুনাফিকরা হলো মিথ্যাবাদী। সমাজে এই যে 3টি বললাম, এটি হলো একটি হাদিসের, আর অপর একটি হাদিসে আসছে 4টি খাঁটি মুনাফিকের লক্ষণ 4টি। প্রথম 3টি আছে, সাথে 4র্থ নম্বর যেটি, সে কথায় কথায় ঝগড়া করবে, আর ঝগড়া করলে সে অশ্লীল বাক্য, অশ্রাব্য বাক্য ব্যয় করবে। কথা বললেই যদি ঝগড়া লাগে, দেখবেন মুখের ভাষা এত নোংরা ভাষা করবে, এত জঘন্য ভাষা করবে, তার সামনে যাওয়াই যায় না। কি নারী কি পুরুষ, কি নারী কি পুরুষ, সবারই একই অবস্থা। আমাদের সবার না, মানে এক শ্রেণীর, সবার কথা বলছি না, এক শ্রেণীর মানুষ। তো এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং আমাদের আকল খাটাতে হবে, আমাদের মেধা খাটাতে হবে। আমাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন, এই যে আমানত আমার কাছে দিয়েছেন আল্লাহ তাআলা, ইজা তুমিনে খানা, অর্থাৎ যার কাছে আমানত রাখা হলো, আমানতের খেয়ানত করলো। এখন দেখেন, শুধু কি এই যে সম্পদ, জমি জমা, টাকা পয়সা না, ভয়ঙ্কর। দেখেন, আপনি আমি প্রতিদিন আমানতের খেয়ানত করছি, মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আমিও খেয়ানত করছি। কিভাবে জানেন? এই চোখ আমার আমানত দিয়েছেন আমার কাছে আল্লাহ তাআলা, আমানত। কান দুটো আমানত দিয়েছেন, হাত দুটো আমানত দিয়েছেন আল্লাহ তাআলা। আছে না হাদিস, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এগুলো সব বন্ধ করে দিবেন, মুখ ঠোঁট সব বন্ধ করে দিয়ে, মানে জবান বন্ধ করে দিবেন, দিয়ে কী করবেন? হাতকে বলবেন তুমি কথা বলো, চোখকে বলবেন তুমি দেখিয়ে দাও, কানকে বলবেন তুমি কি শুনছো বলো। জানি না আমরা, ঠোঁটকে শুধু বন্ধ করে দেবে, এই 2 মুখকে। ওই দিন ভয়ঙ্কর শাস্তি হয়, আমাদের ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। এই আমানতের খেয়ানত করছি আমরা, হাত দিয়ে মন্দ কিছু ধরছি, চোখ দিয়ে এই রাত্রে ফ্রি ফায়ার খেলছি, অথবা অশ্লীল দৃশ্য দেখছি। এই গত একটা সপ্তাহের মধ্যে অসংখ্য যুবক যুবতী, অসংখ্য নারী পুরুষ, অসংখ্য বৃদ্ধ, অসংখ্য বৃদ্ধা, অসংখ্য মানুষ বাংলাদেশের অনেক পাপ থেকে হেফাজত হয়েছে। ফেসবুক বন্ধ না, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো বন্ধ না, বন্ধ না? মানুষ চলতে পারছে না, চলতে পারছে। আমরা চলতে পেরেছি,
আমরা খুব প্রবৃত্তির দাসত্ব করি। আমরা মনে করি ফেসবুক ছাড়া চলতে পারবো না, টুইটার ইউটিউব ছাড়া চলতে পারবো না। নাউজুবিল্লাহ মিন যালিক, এখানেই আমাদের শিরক। আর এদেরকেই এই যে শিরক করার কারণেই আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নবী, প্রথমেই আয়াতটি তেলাওয়াত করেছি সূরা তাহরিমের, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মাসির। হে নবী, হে আমার বন্ধু, হে আমার প্রিয় হাবিব, আপনি কি করেন? জিহাদ করেন যারা কুফরি করছে এবং যারা মুনাফিকি জীবন যাপন করছে, তাদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন, তাদের বিরুদ্ধে জিহাদ করেন। ওই জিহাদ, এখন তো আর এই জিহাদ চলে না। তো দেখেন এই যে ফেসবুকে রাতে লেপের তলে, কম্বলের তলে, কাঁথার তলে, ঘরের দরজা আটকিয়ে আপনি অশ্লীল পর্নোগ্রাফি দেখছেন, আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ঢুকছেন। এগুলো কি করে যুবককে, আমরা তো শুধু যুবকদেরকেই উদ্দেশ্য করে বলি। বৃদ্ধরা জেনা করে না? বৃদ্ধ নারী পুরুষ জেনা করে না? বয়স শেষের কাছাকাছি জেনা করে না? হাদিস আনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না, তার দিকে তাকাবেন না, তাকে জান্নাতও দিবেন না। 1 নম্বর মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক। যে শাসক মিথ্যা কথা বলে তার জনগণকে ঠকায়, সেটা হতে পারে কাউন্সিলর, হতে পারে মেম্বার, হতে পারে চেয়ারম্যান, হতে পারে এমপি, হতে পারে মন্ত্রী, হতে পারে প্রধানমন্ত্রী, যেই হোক, ইচ অ্যান্ড এভরিথিং, যেই হোক, মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক। তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি মিথ্যা কথা বলে তার অধীনস্থদেরকে চালায়, শুধু কি এই নেতা নেত্রী না, আমার পরিবারে যদি আমি শাসনকর্তা হই, তাহলে আমার অধীনস্থ যে আমার সন্তানাদি, আমার ভাই বোন, আত্মীয় স্বজন যারা থাকবে, তাদের বিরুদ্ধে যদি আমি মিথ্যা বলে আমি তাদেরকে পরিচালিত করি, আমার সাথে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন কথা বলবেন না। শুধু আবার নেতা নেত্রীদেরকে মনে করিয়েন না, এটা আমার পরিবারেও এই আইন বাস্তবায়ন করতে হবে, যেন আমার দ্বারা মিথ্যা দিয়ে যেন আমি পরিচালিত না করি। তারপর আইনুল মুস্তাকবেল, দরিদ্র অথচ অহংকারী। এই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। দরিদ্র, অহংকার, তোর বাসায় যাবো না, তুই দাওয়াত দিয়েছিস, তোর বাসায় খাবো না, তুই আমার সাথে খারাপ ব্যবহার করেছিস, খাবো না, তুই ওই দিন পোলাও গোস্ত রান্না করবি, আমি গোস্ত পোলাও এনে আমি নিজের বাসায় রান্না করে নিজেই খাবো। অহংকারী। যেতে হবে, যদি সে দাওয়াত দেয় যেতে হবে, যদি সে দাওয়াত দেয়, হ্যাঁ দাওয়াত দিতে হবে প্রপার ওয়েতে। আপনার সাথে আমি মন্দ আচরণ করেছি, আপনাকে একদম নিকৃষ্টভাবে অপমান করেছি, আর আপনাকে গিয়ে বললাম ভাই আমার ওইখানে যাইতে হবে, চলেন, হইলো এইভাবে হবে না। এই দাওয়াতে, এইটা দাওয়াত না, এটা না যাওয়ার জন্য দাওয়াত, এটা না যাওয়ার জন্য দাওয়াত। এখন যেন সে বলতে পারে আমি তো তাকে বলেছি, সে না গেলে আমি কী করবো, না, যাওয়ার জন্য বলতে হবে। আপনার ভিতরে আকল থাকতে হবে। এখন এই আকল কীভাবে খাটাবো? আল্লাহ তাআলা আবার আরেক আয়াতে বলছেন, সূরা মুলকের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি একটু সময় নিচ্ছি, সময় একটু এই শেষ করে 2-4 মিনিটের মধ্যে। আল্লাহ তাআলা সূরা মুলকের 23 নম্বর আয়াতে বলছেন, দেখেন অনেক সুন্দর একটি আয়াত। সূরা মুলক আমরা অনেকেই জানি, অনেকেই পড়ি, অনেক সুন্দর একটি আয়াত। সূরা মুলকের 23 নম্বর, অনেক শিক্ষা আছে 3টি কথার উপরে। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে কি দিয়েছি? কান দিয়েছি, চোখ দিয়েছি এবং আকল দিয়েছি, জ্ঞান। এই যে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, জৈববৃত্তি এবং জৈববৃত্তি, বুদ্ধিবৃত্তি পশুর মধ্যে আছে। জৈববৃত্তি পশুর মধ্যে আছে, পশুর মধ্যে জৈববৃত্তি আছে বলেই সে জীব। আর মানুষের মধ্যে যেটা আছে সেটা হলো জৈববৃত্তি, বুদ্ধিবৃত্তি, আর আরেকটি এক্সট্রা আছে, সেটি হলো জ্ঞান। মনোবিজ্ঞানের উপর 2 বছর স্টাডি করেছি। এই 2 বছরে মনোবিজ্ঞান আমি পেয়েছি যে মানুষ কেন সৃষ্টির সেরা জীব। এটা ইহুদি খ্রিস্টানদের যারা বিজ্ঞানী তারা গবেষণা করে পেয়েছেন, আমরা মুসলমান আফসোস গবেষণা করতে পারলাম না। মানুষের মধ্যে একটি অতিরিক্ত জিনিস থাকার কারণে মানুষ সৃষ্টির সেরা জীব, এটা মনোবিজ্ঞান বলছে। কোনটা? সেটা হলো জ্ঞান। জ্ঞান কিন্তু কোনো গরু, ছাগল, হাঁস, মুরগির, কবুতর, অন্যান্য প্রাণীর নেই। তাদের জৈববৃত্তি আছে, যার কারণে খায়, ঘুমায়, হাঁটে, চলে। আর এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন এবং মেধা খাটানোর জন্য জ্ঞান দিয়েছেন, এর আমরা কতটুকু সদ্ব্যবহার করছি, কতটুকু সঠিক জায়গায় প্রপার ওয়েতে প্রপার ইউটিলাইজ করছি, কতটুকু আমাদেরকে প্রপার ইউটিলাইজ করতে হবে। এবং এই প্রপার ইউটিলাইজ করে সঠিক ব্যবহার করে, সঠিক জায়গায় সঠিক ব্যবহার করে আমাদেরকে মিথ্যা থেকে দূরে থাকতে হবে। আমাদেরকে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হবে, আমাদেরকে সত্য কথা বলতে হবে, আমাদেরকে কথায় কথায় গালিগালাজ করা যাবে না, অশ্লীল বাক্য ব্যবহার করা যাবে না। আর একটা কথা,
এটা হাদিসের বাইরে আরেকটা কথা বলি, এটাও কোনো না কোনো হাদিসে আসে, কোরআনের একটি আয়াতে আছে, সম্ভবত সূরাটির নাম মনে করতে পারছেন, ওই সূরা আছে যে জাহান্নামে আমরা ফাহিশাত কথাবার্তা শুনবো না। সূরা ওয়াকিয়াতে আছে 25, 26, 27 মধ্যেই এই আয়াতটি আছে। যখন আমরা জান্নাতে যাব, এই জান্নাতে কোনো ফাহিশাত কথাবার্তা শুনবো না, কোনো ফাহিশাত কথাবার্তা আসবে না। তার মানে এই দুনিয়ায় ফাহিশাত কথাবার্তা শুনলে আমাদের রাগ ওঠে না? যদি কানে শুনি দুজন গল্প করছে যে ইরফান তুমি তো অমুক, ইরফান তো অমুক, হ্যাঁ, এই যে আমার কানে আসলো, আমি এটা শুনে আমার জেদ উঠে গেল, এই কথাগুলো জান্নাতে আসবে না। তো আমরা আকল খাটাবো, আমরা আকল খাটিয়ে আমাদের জ্ঞানের স্তর বাড়িয়ে আমরা কোরআন হাদিসের উপরে গবেষণা করব। কেননা আল্লাহ তাআলা কোরআনকে বানিয়েছেন সহজ রূপে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, নিশ্চয়ই আমি কোরআনকে সহজ রূপে নাজিল করেছি, তোমাদের মধ্যে কোনো জ্ঞানী আছো যে এটা নিয়ে গবেষণা করবে? তো আমরা কোরআন নিয়ে গবেষণা করব, কোরআন পড়ব, যে কোরআন জানি না কোরআন পড়ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণ করে দিনের সঠিক বুঝদান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু আছে? ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দিনী ভাইয়েরা, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, অনেকে ঋণগ্রস্ত, অনেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত, হ্যাঁ, অনেকেই পেরেশানিতে আছি আমরা বর্তমান সময়কে নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজ করে দিন সব কিছু। আর সবচেয়ে বড় কথা, বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে, কেউই আমরা এই ধরনের মৃত্যু কামনা করছি না। এটা আমাদের দেশের জন্য ক্ষতি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন এই বৈরী অবস্থা খুব দ্রুত ভালো হয়ে যায়। যেহেতু সরকার মেনে নিয়েছে, আমাদের ছাত্র ভাইরা যেন এর থেকে দূরে সরে আসে। আর যদি কোনো দাবি দেওয়া থেকেই থাকে, তাহলে যেন সুস্থভাবে, সুন্দরভাবে এবং কোনো ফিতনা বা কোনো দ্বন্দ্বে না গিয়ে, কোনো হানাহানিতে হতাহতে না গিয়ে, সুন্দর সুশৃঙ্খলভাবে আলোচনার মাধ্যমে যেন সমাধান করা যায়। আর আমরা কেউ একদম কঠোর আলটিমেটামে না যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুনাফিকি জীবনযাপন থেকে দূরে সরিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনের জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের এলাকায় এসেছি, এর আগেও সামনের পাশের মসজিদে এসেছিলাম। তো আমি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি। আমার কথায় ভুল হতে পারে, কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে জানিয়ে দিবেন। এখানে আমাদের প্রিয় খতিব সাহেব, আমার সম্মানিত বড় ভাই, খুব ভালো মানুষ। সামনাসামনি প্রশংসা করা ঠিক না, ছোটোকাল থেকে ভাইও আমাকে চিনেন, আমিও ভাইকে চিনি। আর ভাই অনেক ভালো মানুষ, তো তিনি অনেক ভালো বোঝেন। সামনাসামনি প্রশংসা না করি তাহলে মানে ধারবিহীন ছুরি দিয়ে জবাই করা হয়। তো কোনো একদিন যদি ভাই না থাকে, সেদিন ভাইয়ের সম্বন্ধে বলবো। এখন ভাইদের সাথে আমার পারিবারিক একটা আমাদের সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে আমি জেনারেল লাইনের মানুষ, আমি একটা মেসেজ দিই আপনাদেরকে। আজকে একটু লেট হবে, কেউ মনে কিছু নেবেন না। একটু, আমি যদি বাইরে থেকে আসছি, কেউ বলবে না যে দেরি হয়ে গেল, এটা আমার জন্য স্যাক্রিফাইস করবেন। আমি জেনারেল লাইনের মানুষ, আমি করোনার আগ পর্যন্ত কোরআন পড়তে জানতাম না। এই মেসেজটা আপনাদেরকে কেন দিচ্ছি, যে এটা একটা শিক্ষার জন্য। আমি অনেকে লজ্জা পায় এই কথাগুলো বলতে, আমি লজ্জা পাই না। আমি করোনার আগেও কোরআন পড়া জানতাম না, একদম কোনোভাবে কোনো দিন কোরআন খুলে আমি দেখিনি। কোরআন খুলছি কিন্তু পড়তে যাইনি। আমাদের মানুষ যেমন বাংলা না জানলে, ইংলিশ না জানলে যেরকম, আমার কাছে কোরআন খুলে মনে হতো এটা যদি পড়তে পারতাম। কিন্তু লজ্জা শরমের কারণে কোনো ইমামের কাছে যেতাম না, কোনো আলেমের কাছে যেতাম না। কিন্তু যখন আমার কাছে দাওয়াত আসলো যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, নিশ্চয়ই আমি কোরআনকে সহজ রূপে নাজিল করেছি, সূরা ইসরা 27 নম্বর আয়াত, যে তোমাদের মধ্যে কোনো জ্ঞানী আছে যেটা নিয়ে গবেষণা করবে। তাহলে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, যেহেতু সৃষ্টির সেরা জীব, আমাকে কোরআন পড়তে হবে। তো আলহামদুলিল্লাহ, করোনার মাঝেই চেষ্টা করলাম, যেহেতু বড় একটা সময় ছিল লকডাউনে, সেই সময় কোরআন পড়ার চেষ্টা করলাম। তো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। এখন পড়াশোনা করছি এবং গবেষণা চলছে কোরআনের উপরে, হাদিসের উপরে। দোয়া করবেন এবং সবাইকে আমি কোরআন শিক্ষার জন্য আমি সর্বপ্রথম বলবো, আপনারা কোরআন শিক্ষা করেন যারা পারেন না। কোনো লজ্জা নেই,
কোনো লজ্জা নেই। আপনারা যদি মনে করেন যে এই মাদ্রাসায় বয়স্কদের কোরআন শিক্ষা চালু করতে হবে, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের এখানে আবু তাহা আছে আমাদের মাদ্রাসার ছাত্র, আমি আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসার শিক্ষক, আমি আল্লাহ আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। তো এনাদের কাছে আপনারা শিখে নেবেন। কোরআন শিক্ষা ছাড়া মৃত্যুবরণ করেন না, কোরআন শিক্ষা ছাড়া মৃত্যুবরণ করিয়েন না। এই লজ্জা রেখে মৃত্যুবরণ করবেন, কালকে আমাদের দিন আরও লজ্জিত হবেন, আরও লাঞ্ছিত হবেন আল্লাহ তাআলার কাছে। কোরআন শিখেই মৃত্যুবরণ করতেই হবে। হ্যাঁ, আপনি যদি নিয়ত করেন আজকে থেকে কোরআন শিখবো, আমি কোরআন শেখার জন্য আজকে থেকেই নিয়ত করলাম, আর আজকেই যদি আপনার মৃত্যু হয়, আপনি তালবে এলেম হয়ে মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা পাবেন। আশা রাব্বুকুম আইয়ু কাফিরা, আশা করে যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন। এখানে কোনো বয়সের বাধা নাই, কোনো সময়ের বাধা নেই। আমরা কোরআন শিখব এবং কোরআনের যে কোরআন মাজিদ আমি হাতে ওপেন নিয়ে আমি মসজিদে যাব, আর 10 জন দেখবে, তারা বুঝবে যে হ্যাঁ কোরআন শিক্ষা করার কোনো বয়স নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন এবং কোরআন এবং হাদিসের জ্ঞান অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।